85টি আসনে বিএনপির সাবেক সংসদ সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯ জন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২৩৭ জন ন্যূনতম স্নাতক বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তারেক রহমান সাহেব নিজে প্রচারণা অংশ নিয়ে বলছে যে বিএনপির মতো অন্য কোনো রাজনৈতিক দলের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। এই অভিজ্ঞতা আপনাদেরকে আসলে কতটা সাহস যোগাবে, কতটা পথ চলতে সহযোগিতা করবে? দেখেন, অভিজ্ঞতা তো একটা আলাদা দাম আছে। আপনার যারা সংসদ সদস্য, লাইক আমি নিজে ছিলাম 5 বছর, আমি যে ওরিয়েন্টেশনগুলো করে এসেছি, আমি সেকেন্ড টার্ম গেলে ওটা কিন্তু আমার কাছে রিশাবলিং হবে, আমার কাছে ওটা অত কঠিন মনে হবে না। কিন্তু প্রথমবার গেলে যে অভিজ্ঞতার প্রয়োজন হয়, যেখানে সেটা মন্ত্রণালয় হোক আর সংসদেই হোক, ওইখানে কিন্তু কাজ করলে প্রচুর কাজ। আর যদি আপনি না করেন সেটা তাহলে কোনো কাজই নাই। আপনি চাইলেই আপনি তদবিরে ভেসে যেতে পারেন, আপনি ধান্দায় ভেসে যেতে পারেন, আপনার সব সুযোগই আছে, নষ্ট হওয়ার সুযোগ আছে, ভালো হওয়ার সুযোগও আছে। তো তারেক রহমান সাহেব ওইটাই বলেছেন যে অভিজ্ঞতা আছে, মিনিস্টারের অভিজ্ঞতা আছে, কয়েকবার একের অধিকবার এমপির অভিজ্ঞতা আছে, এবং তারা বিভিন্ন মন্ত্রণালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিউ পন্ড সুপার লাইট জেল নতুন সেরা হায়ামিনো ফর্মুলার সাথে যা দেয় 10x হাইড্রেশন। মিরাকলস হ্যাপেন। বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এগুলো সব কিছু মিলে এই অভিজ্ঞতায় হয় কি একটা ডিসিশন আসতে সুবিধা হয়। আর সবই যদি নতুন থাকে, লাইক জামাত যদি আসতো, তার সবই নতুন ছিল, তার নতুন করে অভিজ্ঞতা অর্জন করতে হতো, সেটা এক জিনিস। আর অভিজ্ঞতা থাকলে যদি ভালো কাজ করার প্রত্যয় থাকে, যদি ভালো কাজ করার ইচ্ছে থাকে, তাহলে সে অনেক ভালো কিছু দেশের জন্য করতে পারবে। যাদের অভিজ্ঞতা আছে তারা আরেক ধাপ এগিয়ে থাকলো, আর যাদের অভিজ্ঞতা নাই তারা শিখে নিল। এই অর্থনৈতিক যে পরিস্থিতি, সামাজিক যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি, এগুলো আপনাদেরকে একটু টানাপোড়েনের মধ্যে দিয়ে নিয়ে যাবে নাকি এগুলোকে ফেস করে আপনাদের প্রথম কাজ? সব কিছুই বাংলাদেশের একদম নাজুক অবস্থায়, খারাপের একদম শেষ পর্যায়ে। আপনার প্রথমে আমি মনে করি যে এই যে পুলিশের সাথে আমাদের ছাত্রদের একটা সাংঘর্ষিক অবস্থা আছে, হতেই পারে, কারণ ওই সময়টা ওইটার দরকারও ছিল। কিন্তু এটা তো সবসময় সেই শত্রুতাটা পোষণ করে থাকতে পারে না, কারণ ওদের ছাড়া দেশ চলবে না। ওদেরকে বোঝাতে হবে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য যে শাস্তি পেয়েছো, ফিউচারের জন্য আমরা ভাই তোমরা আর এটা করতে চাই না। এটা একটা জিনিস, তাহলে ওইখানে মিটে যায়। যদি মেন্টালি যদি ইন্টারাপ্ট হয়, তাহলে আমার মনে হয় না যে কোনো সমস্যা থাকে। ওরাও কিন্তু চায় মিশতে, ওরাও জানে যে ওদেরকে নিতে পারে না ছাত্ররাও জানে যে ওরা এদের সঙ্গে এক হবে না। কিন্তু এখন যেহেতু তৃতীয় একটা পক্ষ, বিএনপি একটা ভারী পুরানো সংগঠন, সে যদি বলে তার এইখানে এই সংসদে বিএনপির সিনিয়র জুনিয়র সব মিলে আছে, সমাহার সব কিছুর, তো তারা যদি বলে এবং মনের থেকেই যদি বলে, আমার মনে হয় তাদের ট্রমাটাইজটা কেটে যাবে। গেল অর্থনীতির অবস্থা এত বেশি খারাপ, এবং অনির্বাচিত সরকার থাকাতে বিদেশি অন্য কোনো সহযোগিতা আমরা পাইনি, যেমন ব্যবসায়িক সহযোগিতা। অনেকে ইনভেস্ট করতে চেয়েছে, কিন্তু যেহেতু এখানে আপনার গভর্নমেন্ট ইন্ট্রিম, সেই জন্য তারা কিন্তু ফেরত চলে গেছে। তো সেটা যদি আমরা চালু করি, আমরা যদি বিভিন্ন দেশের সাথে উন্নত জিনিসগুলো জয়েন্ট ভেঞ্চার করতে পারি, এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদের কিন্তু যারা বিদেশি প্রবাসী ভাইয়েরা, তারা রেমিটেন্স এখন পাঠাচ্ছে, যে ফ্লুটা আছে সেই ফ্লুটা যদি আরেকটু বাড়ে, এবং যদি যারা আমাদের কাছে ঋণী আমরা যাদের কাছে, তাদের যদি আমরা বুঝিয়ে বলি যে নতুন একটা সরকার, আমরা 6 মাস আমাদের একটুখানি সময় দাও, যে এই 6 মাস আমি তোমার কিস্তিটা দিব না, আমাকে একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দাও, এটা করলে খুবই ভালো হয়। তারপরে আপনার আইন শৃঙ্খলা, প্রশাসনেরটা হলো মারাত্মক একটা ঝুঁকি। প্রশাসন আসলে মুখ দিয়ে একরকম বলবে, কাজ করবে আরেক রকম। প্রশাসনের সাথে লাল ফিতার এই যে দৌরাত্ম্য, এটা ব্রিটিশ আমল থেকে এমন একটা সিস্টেম করা যে তাদের সাথে এই রাজনীতিবিদদের একটা চরম বৈরিতা লক্ষ্য করা যায় সব সময়ের জন্য। এটা যদি গ্যাপটা যদি কাটাতে পারে, এরা কারণে অকারণে স্যার বলে মুখে ফেনা তুলে ফেলবে, কিন্তু আপনার কাজ কিছুই হবে না। আর যত চেয়ারটা কিন্তু ওদেরই, ওনারা চেয়ারে 35 বছরের জন্য বসে, রাজনৈতিক দলরা চেয়ারে বসে 5 বছরের জন্য। যে কারণে তারা যেটা শিখতে তাদের ফাইল ওয়ার্ক করে, তারা ওই প্রশাসনরা সেই ফাইল ওয়ার্ককে তারা যদি মনে করে যে একটা এমপিকে বা মন্ত্রীকে আমি ধ্বংস করে দিব, তারা পারে।
আর সেই মন্ত্রী এমপি যদি টার্গেটটা যদি এমন না থাকে যে আমি অ্যালার্ট থাকবো, সেটা যদি, কারণ তার অ্যালার্ট থাকার সময় নাই, সে জনগণের ওইখানে গিয়ে জনগণের সঙ্গে মিশে যায়, আবার এই যখন সচিবালয় যায় সেখানে মিশে যায়, আবার আপনার গড্ডালিকা প্রবাহে যখন থাকে সেটাতেও মিশে যায়। একটা মানুষের তো এত সময় হয় না। সেটা যদি আপনি প্রশাসনিকভাবে যদি পারে, এটা সবচেয়ে বেস্ট হয়। আর যেটা হলো এই আপনার অস্ত্র টস্ত্র এগুলা যেগুলা বিভিন্ন জায়গায় সরকারি অস্ত্র, বেসরকারি অস্ত্র, লিগ্যাল অস্ত্র, ইললিগ্যাল অস্ত্র, আমি লিগ্যালের কথা বাদ দিলাম, ইললিগ্যালটা বললাম কারণ ইলেকশন চলে গেছে। এখন এই অস্ত্রগুলা উদ্ধার করা ভীষণভাবে জরুরি। জনগণের হাতে অস্ত্র থাকা ভালো নয়, এটা ৭১-এও প্রমাণ করেছে, ৭১-এও বলেছে যার যার অস্ত্র আপনারা জমা দিয়ে যান, যে কারণে মুক্তিযোদ্ধারা বলতেন যে অস্ত্র জমা দিয়েছি কিন্তু প্রশিক্ষণ জমা দিইনি। হ্যাঁ, তো ওইভাবে আমরা বলতে চাই আমাদের এই সরকার, নতুন সরকার, সেই অস্ত্রগুলো চাইলেই গোয়েন্দা সংস্থার কাছে সমস্ত রিপোর্ট আছে, কার কাছে কয়টা অস্ত্র আছে তারা চাইলেই বাইর করতে পারে।